হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আজ আমি ইলিশের ডিম দিয়ে করলা ভাজি করে দেখাবো। করলা খেতে অনেকেই অপছন্দ করেন, কিন্তু সুস্বাদু ইলিশের ডিম দিয়ে এভাবে করলা ভেজে দেখুন, খেতে ভীষণ পছন্দ হবে। তেমন তিতা তো হবেই না, আবার করলার গুণাগুণও অক্ষুণ্ণ থাকবে। তাছাড়া করলা কিন্তু আমাদের জন্য ভীষণ উপকারী, বিশেষ করে যাদের বিভিন্ন রকমের স্কিন ডিজিজ রয়েছে তাদের জন্য। ডায়াবেটিস রোগীর তো করলা রেগুলার খাওয়া উচিত। তাছাড়া ম্যালেরিয়া জ্বরেও খুব কাজ করে, তারুণ্য ধরে রাখতে তো অতুলনীয়। তাই তিতা করলাকে সুস্বাদু করে রান্না করে আমাদের রেগুলার খাওয়া উচিত। আজ আমি সুস্বাদু করলা ভাজির জন্য নিয়েছি করলা, ইলিশের ডিম আর রান্নায় ব্যবহারের জন্য নিয়েছি লবণ, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ এবং তেল। প্রথমে একটি করলা নিয়ে সেটিকে এভাবে কুচি কুচি করে কেটে নিচ্ছি। এক কাপের মতো হয়েছে। তারপর সেগুলোকে এভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি একটি কড়াই নিয়ে তাতে 4 টেবিল চামচ তেল গরম করে নিলাম। তেলের মধ্যে 1 কাপ করলা দিয়ে দিলাম। এরপর আধা কাপ পেঁয়াজ কুচি, 4-5টি কাঁচামরিচ ফালি, 1 চা চামচ মরিচ গুঁড়া, আধা চা চামচ হলুদ গুঁড়া এবং 1.5 চা চামচ লবণ দিয়ে একসাথে মিক্স করে নিলাম। আঁচটা মাঝারির চেয়ে একটু হাইয়ে রেখে মাঝে মাঝেই নেড়ে দিচ্ছি। প্রায় 6-7 মিনিট পর করলাটা সিদ্ধ হয়ে গেলে আমি ইলিশের ডিমটি এভাবে ভালো করে ফেটে নিচ্ছি। ফেটে নেওয়ার পর আমি করলার মধ্যে ফেটানো ডিমটা দিয়ে দিলাম। আমি 3 টেবিল চামচ ইলিশের ডিম নিয়েছি। তারপর 2-3 মিনিট ধরে নেড়ে চেড়ে এই অবস্থায় নামিয়ে ফেলবো। হয়ে গেল আমার ইলিশের ডিম দিয়ে করলা ভাজি। এই ভাজিটি যারা করবেন তারা খাওয়ার সময় দেখবেন শুধু এটা দিয়েই খাবার শেষ করে দেবেন। আশা করি আপনাদের রেসিপিটি সহজ এবং ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ও পাশে থাকা বেল আইকনটি চাপুন। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।